আসসালামু আলাইকুম। অনলাইন বেসিক ইলেকট্রনিক্স অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রেজি আফরিন, জুনিয়র ইন্সট্রাক্টর, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচনার বিষয় হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার এর রিপল ফ্যাক্টর ও দক্ষতা নির্ণয় করা। আমরা এর আগে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা এই রিপল ফ্যাক্টরটা কিভাবে নির্ণয় করতে হয় এবং রিপল ফ্যাক্টরটা কি সেটা নিয়ে আলোচনা করব। হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের যে আউটপুট একমুখী কারেন্ট পাওয়া যায় তা পিওর ডিসি নয়, আমরা আগে জেনেছি। এতে কিছু এসি এর আচরণ বা বৈশিষ্ট্য পাওয়া যায়, একে রিপল বলে। এর জন্য রেকটিফাইড আউটপুটকে পালসেটিং ডিসি বলা হয়। এই রিপলকে দূর করার জন্য বা পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করার জন্য রেকটিফায়ার সার্কিটের আউটপুটে একটা ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়। রেকটিফায়ারের আউটপুটে পালসেটিং ডিসি এসি কম্পোনেন্টের আরএমএস মান অর্থাৎ রুট মিনস স্কয়ার মান এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট অফ আউটপুট অ্যান্ড এভারেজ অর ডিসি কম্পোনেন্ট অফ আউটপুট এর অনুপাতটাই হচ্ছে রিপল ফ্যাক্টর। এখানে আই অর্থাৎ আই কারেন্ট আমরা আই ম্যাক্স সাইন আলফা দিয়ে আইকে প্রকাশ করছি, কেননা সাইন আলফা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন সাইন 90 ডিগ্রি অর্থাৎ কি সর্বোচ্চ মান সাইন বা কস, সাইন থিটা অথবা কস থিটা, তো সাইন থিটাকে আমরা যখন চিন্তা করি সাইন সর্বোচ্চ যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি 90 ডিগ্রিতে। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত আসছে? আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা আই ম্যাক্স এর সাথে অর্থাৎ সর্বোচ্চ কারেন্টের সাথে আমরা সাইন থিটা অর্থাৎ 1 গুণ করলে আমার এই সর্বোচ্চ মানটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, জিরো হচ্ছে না। আর যদি আমি এখানে কস ব্যবহার করতাম, কস থিটা ব্যবহার করতাম, তাহলে সেখানে আমার সর্বোচ্চ মানে জিরো গিয়ে দাঁড়াতো, যার ফলে আমরা এখানে যে মানটা পেতাম সেটা জিরো আসতো। এই জন্য আমরা এখানে সাইন আলফা ব্যবহার করছি। তো সাইন আলফা, এখানে সাইন 90 ডিগ্রির মান সর্বোচ্চ, তো আমরা এখানে আই অর্থাৎ কারেন্টটাকে আই ম্যাক্স সাইন আলফা দিয়ে প্রকাশ করবে এবং ভি হচ্ছে ভি ম্যাক্স, ভি অর্থাৎ ভোল্টেজটা ভি এর অর্থাৎ ভোল্টেজ সর্বোচ্চ মান এবং সাইন আলফা। তো আমরা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আই ডিসি যে মানটা পাবো সেটা হচ্ছে কি আই ম্যাক্স ডিভাইডেড বাই পাই অর্থাৎ এখান থেকে 0 থেকে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি মান, অর্থাৎ এখানে কি 90 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বলতে আমরা এখানে পাইকেই ধরি। তো আমরা এখানে কি পাচ্ছি? আই ডিসি সমান আই ম্যাক্স ডিভাইডেড বাই পাই। এটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, অর্থাৎ আউটপুট যখন শুধুমাত্র এতটুকু থাকবে। আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা যখন আউটপুট আই ডিসিটা নিব তখন হচ্ছে কি পাচ্ছি যে 2im ডিভাইডেড বাই 2i ম্যাক্স ডিভাইডেড বাই পাই, অর্থাৎ 2im মানে কি সর্বোচ্চ দুইটা মান ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি এবং সেটা কি 180 ডিগ্রির অ্যাঙ্গেলে। তো আরএমএস অর্থাৎ রুট মিনস স্কয়ার, বর্গমূল, গড় এবং বর্গ। তো আরএমএস ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে পাবো আইএম ডিভাইডেড বাই 2। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা পাবো আইএম ডিভাইডেড বাই √2। এরপর আসি দক্ষতা এফিসিয়েন্সি। রেকটিফায়ারের আউটপুটে প্রাপ্ত ডিসি পাওয়ার এবং সার্কিটের ইনপুটে প্রয়োগকৃত মোট পাওয়ারের অনুপাতকে আমরা রেকটিফায়ারের দক্ষতা বা এফিসিয়েন্সি বলবো। একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটাটা আমরা কিভাবে দিব? ঠিক
স্মল লেটার এইচ এর মতো শুধুমাত্র এই মাথাটা একটু নামিয়ে দিতে হবে। এটাকে আমরা ইটা এভাবে লিখি ইটা। তো এটা আমরা কি বলছি, পাওয়ার ইন লোড ইনপুট পাওয়ার এর অনুপাত, তাই না? তো আমরা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের রিপল ফ্যাক্টরটা নির্ণয় করব। ধরি আইএসি অর্থাৎ এসি কারেন্ট অর্থাৎ আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্টের আরএমএস এর মান এবং ডিসি কম্পোনেন্টের আউটপুট এবং মোট আউটপুট কারেন্টের আরএমএস এর মান আইআরএমএস। মনে করি যে আইআরএমএস সমান রুট মিন স্কয়ার। এর সমান হচ্ছে কি, যে কারেন্টের উপর এসি কারেন্টের উপর বর্গ এবং ডিসি কারেন্টের উপর বর্গের যে যোগফলটা পাওয়া যাবে সেটার উপর কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা যেভাবে লিখি যে এই বর্গটা যখন আমি উঠিয়ে দিব তাহলে কি উভয় পাশে আমাকে কি করতে হবে, বর্গমূল উঠাইতে গেলে উভয় পাশে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তো বর্গ উভয় পাশে করলে আমি দেখছি আরএমএস এটার উপর বর্গ দিলাম এবং এটার উপরও বর্গ দিলাম, তাহলে এই বর্গ এবং বর্গমূল কি হয়ে যায়, বাদ হয়ে যায়। ফলে এখানে কি হয়, আই স্কয়ার আরএমএস ইকুয়াল আই স্কয়ার এসি আই স্কয়ার ডিসি, এটা পেলাম। এরপরে আমাদের যেহেতু রিপল ফ্যাক্টর বের করতে হবে, কাজেই আমরা জানি যে আমাকে আইএসিটা সামনে রাখতে হবে। তাহলে এবার থেকে আইএসিটা আমি এপাশে নিয়ে আসলাম, কিন্তু আই স্কয়ার আরএমএস যেটা সেটা এপাশে থাকলো এবং এখানে কি হলো, আই স্কয়ার ডিসি যেটা সেটা নেগেটিভ, অর্থাৎ এপাশে যখন নিয়ে আসবো তখন ইকুয়ালের এপাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে সেক্ষেত্রে এটা আসলো। এখন আমাদের আইএসি ডিভাইডেড বাই আইডিসি দরকার, এর জন্য আইডিসি দিয়ে আই স্কয়ার ডিসি দ্বারা উভয় পক্ষকে আমি কি করলাম, ভাগ করলাম। ভাগ করলে দেখা গেল এরকম ভাবে একটা লাইন আমরা পেলাম। এরপরে আইএসি ডিভাইডেড বাই আইডিসি স্কয়ার ইকুয়াল আইআরএমএস ডিভাইডেড বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1। এটা কেটে গেলে কি হয়, 1 হয়। আইএসি ডিভাইডেড বাই আইডিসি ইকুয়াল টু এই বর্গ যেটা থাকলো সেটা কি হয়ে গেল, স্কয়ার যেটা থাকলো সেটা এখানে রুট হয়ে গেল, বর্গমূল হয়ে গেল। ফলে এই লাইনটা আমরা পেলাম, আইআরএমএস ডিভাইডেড বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1 রুট ওভার। তাহলে আমরা এখানে রিপল ফ্যাক্টর আইএসি ডিভাইডেড বাই আইডিসি আমরা পেলাম, যেটাকে আমরা বলছি রিপল ফ্যাক্টর, তাই না? তো এখানে আইআরএমএস ডিভাইডেড বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1, এখান থেকে আমরা কি পাচ্ছি, আইআরএমএস এর যে মানটা আমরা জানি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি আইএম ডিভাইডেড বাই 2, আর আইডিসি অর্থাৎ আইডিসি এর মান আমরা কি জানি, আইএম ডিভাইডেড বাই পাই। এই মানটা এখানে বসিয়ে দিলাম। ফলে দেখা গেল এখানে কি হলো, যেহেতু এটা ভাগ আছে তাহলে কি যখন আমরা গুণ অবস্থায় নিব তাহলে এই নিচেরটা উপরে চলে যায়, মানে কাটাকাটি করে এই লাইনটা আসলো। এরপরে পাই ডিভাইডেড বাই 2 হলো, এটাকে আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিয়েছি, ফলে এই মানটা আসলো 1.467। তারপরে এটাকে যখন আমি বর্গমূল করব অর্থাৎ রুট করব তখন 1.21 আসবে। যে হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর 1.21। ফুল ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর বের করা আমরা এ পর্যন্ত আগে জেনেছি। এখন শুধুমাত্র ফুল ওয়েভের ক্ষেত্রে আরএমএস এর মান আর ডিসির মানটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে ক্যালকুলেশন করলে কি আসে, এখানে এভাবে ক্যালকুলেশন পরবর্তীতে দেখাচ্ছি। এরকম একটা পর একটা ক্যালকুলেশন করে 0.48 আসলো। 0.48
ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে যে রিপল ফ্যাক্টরটা বের হলো সেটা হচ্ছে 0.48। রিপল ফ্যাক্টরের পরে এবার আসি হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা বা এফিসিয়েন্সি। হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা আমরা জানি যে লোডের সরবরাহকৃত ডিসি পাওয়ার আর হচ্ছে এসি পাওয়ারের মোট এসি পাওয়ারের যে ইনপুট এসি পাওয়ার সেটার অনুপাতটাই হচ্ছে কি দক্ষতা। তো পি আউট অর্থাৎ আউটপুট ডিসি পাওয়ার সমান আমরা কি জানি যে আই স্কয়ার ডিসি আর। এটা কেন আমরা এখানে একটু আমি দিয়ে রেখেছি যে পি সমান অর্থাৎ পাওয়ার সমান আই স্কয়ার আর, আমরা একটা ফর্মুলা জানতাম ওহমস ল থেকে। তো আমরা এখানে পি সমান আই স্কয়ার আর যেটা পেয়েছি এটা থেকে এখানে কি ডিসি পাওয়ারের ক্ষেত্রে আমরা কি আই স্কয়ার ডিসি আর অর্থাৎ আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স। ইনপুট এসি পাওয়ারের ক্ষেত্রে আই স্কয়ার আর এম এস ইন্টু রিপল ফ্যাক্টর প্লাস আর, মানে কি এখানে কি আমাদের আর এম এস ভ্যালুর সাথে কি থাকে অর্থাৎ আমাদের যে ইনপুটে যে এসিটা থাকে সেটার সাথে কি থাকে রিপল থাকে, আমরা এটা আগে জেনেছি তাই না। তাহলে আমরা এখানে পি ইন সমান আই স্কয়ার আর এম এস ইন্টু রিপল ফ্যাক্টর প্লাস রেজিস্ট্যান্স। তো এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা নিয়ে আমি এখানে দেখাচ্ছি। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা আমরা জানি এরকম একটা ডায়োড থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে বা একটা লোড থাকে যার মধ্যে কি আই ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে, আর ডায়োডের আগে এখানে আমরা কি দেখতে পাচ্ছি পি ইন অর্থাৎ আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার। তো এখানে কি হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা এখন দক্ষতা এটা সমান পি আউট ডিভাইডেড বাই পি ইন অর্থাৎ আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100। দক্ষতার ক্ষেত্রে এখানে কি উভয়ই কি পাওয়ার, উভয় পাশে পাওয়ার, ফলে এর কোনো ইউনিট নেই। তো আমরা এখানে 100 অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় দক্ষতাকে। তো আমরা এখানে আই স্কয়ার ডিসি আর পি আউট সম্পর্কে সমান আমরা এখানে দেখেছি যে আই স্কয়ার ডিসি আর, তাই না। তাহলে এখানে কি হচ্ছে এই পি আউটের মানটা আমরা এখানে বসাবো, আই স্কয়ার ডিসি আর এখানে বসালাম, পি ইন এর মানটা এটা বসালাম। এই মানটা বসানোর পরে আমরা যেটা পেলাম এখানে আই স্কয়ার ডিসি এর মান আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি জানি যে আই ডিসি সমান আই এম ডিভাইডেড বাই পাই, তাই না। তো এই আই ডিসি এর মানটা এখানে বসালাম, তারপরে আর এম এস মানটাও এখানে বসালাম। ফুল ওয়েভের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা কি জানি আই এম ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আর এম এস এর মান। তাহলে এই মানগুলো বসানোর পরে ক্যালকুলেশনটা কিভাবে করেছি ঠিক আগের মতোই। ক্যালকুলেশনটা কিভাবে করেছি দেখো যে আই এম ডিভাইডেড বাই এটা ইন্টু কি স্কয়ার হোল স্কয়ার আছে, তাহলে 2 দুগুণ 4 আই এম স্কয়ার ইন্টু আর ডিভাইডেড আর এফ প্লাস আর, এটাকে আমি আলাদা করে লিখেছি ইন্টু 100। এখন কাটাকাটি করে যেটা থাকলো এটা, আর 4 ডিভাইডেড বাই পাই স্কয়ার, এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিও। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 40.528 ইন্টু এই মানটা। তাহলে এখানে এই মানটা আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে আর ডিভাইডেড আর এফ প্লাস রিপল ফ্যাক্টর প্লাস আর, তাই না। এখন আমরা এই উভয় পক্ষকে এই ভাগের উপরের অংশে এবং নিচের অংশে এই দুইটাকে আমরা আর দিয়ে ভাগ করব। আর দিয়ে ভাগ করলে কি হয়, এখানে আর দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হয় আর আর কেটে যে 1 হয়, আর এখানে আর 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 এটা কেটে যে 1 হয়, আর এফ ডিভাইডেড বাই আর হয়। তাহলে উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করলাম, করে এটা আসলো। আর এখানে এই অংশটা
এই অংশটার মান খুবই নগণ্য, তাই ইহাকে আমরা উপেক্ষা করে বাদ দিয়ে থাকি, যার ফলে আমরা শুধুমাত্র 40.528% বলি। তো ক্যালকুলেশনে কেন এটা আসলো, আমরা 100 দিয়ে কিন্তু ক্যালকুলেটরে প্রাপ্ত যে মানটা ছিল সেই মানটাকে কিন্তু আমরা কি করেছি, এখানে যে মানটা আমরা পেয়েছি ভ্যালুটা পেয়েছি, সেটা 100 দিয়ে কি করলাম, 100 দিয়ে গুণ করলে 40.528 আসে। তাহলে এই মানটাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে আমরা এখানে আসে 40.528%। এই ভ্যালুটাই হবে কি ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। এরপর আসি ফুল ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা। ফুল ওয়েভের ক্ষেত্রে পি আউট এবং পি ইন আমরা জানি আই স্কয়ার ডিসি এর মান, আমরা মানটা বসাই দিলাম। আই ডিসি এবং আই আরএমএস এই ভ্যালু যেটা আমরা জানি সেটা এখানে বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করব। কারণ আমরা জানি আই ডিসি এর মান কত, ফুল ওয়েভের ক্ষেত্রে 2Im বাই পাই, আর আই আরএমএস এর মান Im বাই √2, এটা আমরা জানি। এরপর 4 ক্যালকুলেশন করে কি হোল স্কয়ার আছে, এখানে ক্যালকুলেশন করে এটা আসে পরেরটা। আর এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে কি গুণ করব, এটা গুণ করলে উপরেরটা নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, তাহলে এই নিচের অংশটা উপরে চলে গেল আর উপরের অংশটা নিচে আসলো। আর এখানে কি √2 আছে, আমরা জানি যে √2 একে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়ে যায়, এটা কেটে যায়, অর্থাৎ শুধুমাত্র 2 থাকে। এখানে সেই কাজটাই হয়েছে, এখানে শুধুমাত্র 2 আছে, 2 থাকলো। তাহলে এখানে এটা কেটে গেল, থাকলো শুধুমাত্র এখানে 4 আর এখানে 2, তাহলে 8 হয় পাই স্কয়ার। আর এই ক্ষেত্রে আমরা আগে যেরকম করেছি যে উভয়পক্ষকে কি করব, r দিয়ে ভাগ করব। উভয়পক্ষকে r দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে এরকম 1/1 প্লাস rf/r, যেটার মান অতি নগণ্য, তাই এটাকে আমরা কি করি, উপেক্ষা করি। তো এটা ক্যালকুলেশন করলে 0.812 আসে। 100 দিয়ে যদি গুণ করি তাহলে 81% আমরা লিখতে পারি। তো এভাবে করে ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা এবং রিপল ফ্যাক্টর আমরা সহজে বের করতে পারি। এই ক্যালকুলেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমরা ভেঙে ভেঙে করবে। আমি খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে প্রত্যেকটা লাইন। তাছাড়া এটা যদি আমরা সাধারণভাবে করতে যাই তাহলে অনেকগুলো লাইন জাম্প করে করতাম, কিন্তু যেহেতু তোমরা নতুন, এটা বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা একটা লাইনকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করে করে তোমাদের দেখিয়েছি, যেন তোমরা সহজে এই ক্যালকুলেশন গুলো বুঝতে পারো। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের এটা নিয়ে আবারও বুঝিয়ে দেব। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।